হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো। এখন যাচ্ছি ছাদে, বাবা কি জোরে হাওয়া দিচ্ছে। এখন যাচ্ছি ছাদে ফুল দেখতে আর হচ্ছে ঠাকুর প্রণাম করতে। খুব জোরে হাওয়া দিচ্ছে ছাদে আছে, জানি না যে বৃষ্টি বৃষ্টি হওয়ার মনে সম্ভাবনা আছে। এই যে আমার রাধা মাধব পুজো হয়ে গেছে, আজকে একটাই কাঞ্চন ফুল ফুটেছে, কিন্তু অনেক নাগপঞ্চমী ফুটেছে। দারুণ হাওয়া দিচ্ছে বাইরে, সেই সঙ্গে প্রচণ্ড রোদও আছে, যেটা প্রত্যেক দিন থাকে, কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে বাইরে। এই যে নাগপঞ্চমীর নিচের ডালটায় কত ফুল, এক ঝাঁক ফুল ফুটেছে। কালকেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম, যে কটা কুড়ি মনে হয় বেঁচেছিল সেগুলো আবার ফুটেছে আবার রাতের বেলা। আর এই যে ওপরের ডালটায় মা ফুলগুলো তুলে নিয়েছে, আর এখনও এত কড়ি আছে, সব কালকে ফুটবে। জবা গাছেও কড়ি এসছে, সব আস্তে আস্তে ফুটবে। ফাইনালি এটা ফুটে গেছে, এটা এইটুকুই হয়, আর এই ছোট্টটা এখনও ফুটবে। এই গাছে আজকে অনেক নয়নতারা ফুটেছে, কিন্তু আজকে নাম না জানা গাছের একটাও ফুল নেই। কড়ি হয়েছে মানে ফুটবে, এই যে কড়ি এসছে, সব কালকে ফুটবে। এই যে একটা দুটো সব কালকে ফুটবে। আজকে লক্ষ্মী জবা হয়েছে, লক্ষ্মী জবা হয়েছে দুটো, আর একটা কড়ি আছে, এটা কালকে ফুটবে। কাঞ্চন ফুল গাছে কি জানি ফুল আজকে একটা দুটো করে ফুটছে কালকে থেকে, অনেক কড়ি আছে। ছাদের নয়নতারা গাছটা আমার এত সুন্দর, পাতাগুলো কেমন হয়ে গেছে রোদে, ফুলগুলো কেমন ফুটছে এখন। ছাদে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ছাদে দাঁড়াতে খুব ভালো লাগছে এখন। যাই হোক, এখন যাবো নিচের গাছের ফুলগুলোকে দেখে আসি। বোন গেছে ফ্রেশ হতে, চলো যাই নিচের গাছের ফুলগুলোকে দেখে আসি। অনেক ফুল ফুটেছে আজকে, তো গাছ ভরে ফুল। সাদা ফুল গাছটা তো অনেক ফুল ফুটেছে। কি হাওয়া দিচ্ছে বাইরে, জানলাগুলো সব বন্ধ হয়ে গেল পেছন দিকে। প্রচুর ফুল ফুটেছে, এই গাছটা মানে এত ভালো লাগে। তারপরে দু রকম কালার একসাথে ফোটে, আরও ভালো লাগে। নিচের গাছের ফুল, ছাদের ফুল সব দেখা হয়ে গেছে। এবার যাব চা বসাবো, আর বাইরে এত হাওয়া দিচ্ছে, আমার এই পাশের জানলাটা পুরো বন্ধ হয়ে গেছে এক হাওয়াতে। চলো এখন গিয়ে চা বসাই। ছাদ থেকে নিচে এসে তো ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি, আর এসে বসিয়েছি সকালের চা আমার আর বোনের জন্য। মা তো সকাল সকাল চাটা খেয়ে দোকানে চলে গেছে। সকালবেলা চা আমার রেডি, এবার আমি আর বোন বসবো এক কাপ সকালের চা নিয়ে। ওদিকে তো বোন গেছে ছাদে জামা কাপড় মেলতে, ও আসুক তারপরে বসবো চা নিয়ে। আমার তো এখন কলেজ নেই, আমার যেহেতু পরীক্ষা শুরু হবে তাই এখন স্টাডি লিভ চলছে, তাই তো বাড়িতে বসে বসে এখন ল্যাদ খাচ্ছি আর পড়াশোনা করছি। এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, বসবো এবার চা আর বিস্কিট নিয়ে। আমাদের বাড়িতে বসে এত বাজার হলো, কারণ বাজার আমাদের ফুরিয়ে গেছিল, এখন আমরা এত কিছু বাজার করেছি, এবার সব আমাদেরকে গোছাতে হবে। হ্যাঁ, নাহলে মাসিমণি বহুত বকবে। মোটামুটি সব মানে সবজি টবজি কেটে নিয়ে গুছিয়ে নিয়েছি। এখন বোনকে বললাম একটু মশলা করে দে, কারণ আজকে আমরা চিকেন রান্না করছি, তো কালকে আমাদের চিকেন হয়নি, কালকে যেহেতু দাদু মাছ দিয়ে গেছিলো, তো আজকে আমরা চিকেন করবো। তো মশলাটা করছে, আমি যতক্ষণ যাবো ভেন্ডি কেটেছি ওটাকে ভাজবো। তার একটাই কারণ, আজকে আমাদের ছুটির দিন। হ্যাঁ, আমাদের টানাই ছুটির দিন, ল্যাদ খাচ্ছি বলে বলে খাচ্ছি। যাই হোক, এখন ওকে বললাম তুই একটু মশলাটা করে দে, চলো। যে ভেন্ডিটা কেটে নিয়েছি, এবার এটাকে ভাজতে দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, আজকে শুধু ভেন্ডিটা দিয়েছি, ভেন্ডির মধ্যে আজকে আলু দিইনি, শুধু ভেন্ডি ভাজা হবে, শুধু ভেন্ডি ভাজা হবে। আমার মশলা রেডি। এই যেহেতু বোন আমাকে চিকেনের জন্য মশলাটা করে দিয়েছে, ওইদিকে তো রান্নাঘরে ভেন্ডিটা ভাজতে দিয়ে আমি এখানে হাওয়া খেতে এসেছি। আর ভাবছি মায়ের জন্য কি করা যায়, তাই ভাবছি মায়ের জন্য একটু ডাল সেদ্ধ করে দেবো আর একটা ডিমের অমলেট করে দেবো। আর ভেন্ডি তো ভাজছি, কারণ মা যেহেতু চিকেন খায় না। তো এদিকে ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে এখন তুলে রাখবো। আর এদিকে মায়ের জন্য ডাল সেদ্ধ দিয়ে দেবো। এদিকে তো চিকেনটা আমি একদম সব রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আর এখানে চিকেনের জন্য আলুটা ভাজতে দিয়েছি।
এই যে আমার চিকেনের জন্য পেঁয়াজ কাটাও রেডি। প্রচণ্ড গরম পড়েছে, ওদিকে বোন করছে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস যেটা আমরা সবসময় খাই, জলজিরা দিয়ে শরবত। চলো যাই। আমি গ্লাস নিয়ে হাজির রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খেতে। এটা মাসিমণির জন্য আমি স্পেশাল করে বানিয়েছি। আজ ঘরে মিস্ত্রিটা নেই, তাই চিনি দিয়ে করলাম। একদিন মিস্ত্রি ছিল। তো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক রেডি। এটা আমার গ্লাস, এটা ওটাই গ্লাসটা ওকে দিয়ে দিয়েছি। ওটা মায়ের জন্য রেখে দেবো ফ্রিজে। বোনের হাতে তৈরি রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দারুণ হয়েছে। অবশ্য চিনির মেজারমেন্টটা ওই করে দিয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে খেতে, অসাম হয়েছে রে। এদিকে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কষতে দিয়ে দেবো। এইদিকে তো চিকেনটা ভালো করে কষে এসেছে, এদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল গরম করে নেবো, দিয়ে এটাকে দিয়ে দেবো। এদিকে তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছে, এটা ফুটে আসলে নামিয়ে দেবো। দুপুরে লাঞ্চে আছে ভাত, এদিকে ভেন্ডি ভাজা, আর এদিকে চিকেন আমাদের জন্য। তো এখন যাচ্ছি ছাদে, ঘরে বিভৎস গরম লাগছে। তো আমি এখন এসেছি ছাদে, ঘরে তো ভীষণ গরম লাগছে, তাই ছাদে এসেছি হাওয়া খেতে। হাওয়া দিচ্ছে হালকা হালকা, বাকি সব আসছে ওপরে ওরা। তারপর আবার নিচে যাবো, নিচে গিয়ে বসবো পড়াতে। একটু পরেই সব পড়তে চলে আসবে। কালকে থেকে এরকম জোরে জোরে হাওয়া দিচ্ছে। ছাদে আসলে এত সুন্দর হাওয়া, মানে ছাদেই বসে থাকি অনেকক্ষণ। এই কৃষ্ণচূড়া গাছটাতে কত ফুল হয়েছিল না, শুধু ওপর দিকটাতেই কয়েকটা ফুল আছে, আরও বেশি ফুল হচ্ছিল। এখন রিসেন্টলি দেখছি এত গরম পড়েছে না, গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এই গাছটা দেখছি অনেক ফুল কম হয়েছে। আমরা তো এখন ছাদে এসেছিলাম, এখন আমি যাব নিচে পড়াতে বসবো, আর ও যাবে চা করতে, বিকেলের চা। আর মা বসেছে এখানে ফ্যান পরিষ্কার করতে, সেই ছোটো ফ্যানটা যেটা আমরা মানে বিকাবেলা চালাই আর কি, ওটা একটু ধুলো জমেছে, তা মা ওটা পরিষ্কার করছে। চলো আমরা নিচে যাই। প্লেটগুলো পরিষ্কার করা হয়েছে, মাসিমণি ধুয়ে পরিষ্কার করেছিল। আকাশের এক ফোঁটা মেঘের চিহ্ন নেই, কিন্তু হাওয়া দিচ্ছে। বৃষ্টি হবে কিনা সন্দেহ আছে, এক ফোঁটা মেঘের চিহ্ন নেই, যা গরম পড়েছে। আর এখন আমি বসিয়েছি গরম গরম চা। বদ্দিভাই তো ওইদিকে টিউশন পড়াতে বসেছে, এরপরে আমি চাটা করে নিয়ে পড়তে বসবো। নিচে বিস্কুটের কোটনি ছাদে দাঁড়িয়ে আছে, কারণ আজকে চাটা আমরা ছাদে খাবো। ছাদে খাবো, মানে নিচে বিভৎস গরম, 2 মিনিট থাকা যাচ্ছে না। এই গরমকালে এসছে, খালি গরম আর গরম, গরম আর গরম। আমি এতবার গরম গরম করছি, মনে হচ্ছে গরমটা কমে যাবে। গরম তো কমবে না, আর বরঞ্চ আর গরমটা বেশি। কিন্তু ছাদে হাওয়া আছে বল, বাইরে বেরোলেও কিন্তু হাওয়া, কিন্তু মানে ভেতর দিকেই গরম বেশি। শুধু রুমটাই গরম। হ্যাঁ, এই হলো আমাদের মিনি ডাইনিং টেবিল, আর এই হলো আমাদের চা। বিকালে চাটা আমরা এখানে খাবো। চা হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো, ওপর থেকে আমার নিচে যেতে ইচ্ছাই করছে না। বিকালের চা, এই যে দূরে আমাদের চায়ের কাপ, আর এই যে মেরি বিস্কুট। চলো বিকালে চাটা খেয়ে নিই। আমি তো এইমাত্র জাস্ট প্রত্যেক দিন বিকালবেলার মতো আবারও একবার ফ্রেশ হয়ে আসলাম। ও যাবে, আর আমি বেরিয়ে শুনি ওর পিঠে মৌমাছি কামড়ে দিয়েছে। আমি কি হলে, এখন আমি যখন যাচ্ছি তখন ও লিখছিল বসে বাইরে বারান্দাটায়, আমি এসে শুনছি ওর পিঠে মৌমাছি কামড়ে বসে আছে। আবার এখন গেছে মধু টধু দেওয়ার জন্য। এখন কিছুই করেনি, অ্যাকচুয়ালি ওটা আমার পিঠের মধ্যে বসেছিল, তো আমি ভেবেছি পিঁপড়ে, আমি নি নামাতে আমি ফেলতে গেছি, ও ততক্ষণে ফুটিয়ে দিয়েছে। আমার মাসিমণি মধু টধু আবার এখন মধু টধু দিয়ে এসছে, এখন ও ফ্রেশ হতে যাবে। আমি জাস্ট বেরোলাম, তারপরে আমার বিকালবেলা হ্যাঁ আমার সঙ্গে ঘটে, ওর সাথেই ঘটে, সব উদ্বার। এই নিয়ে যে কতবার ওকে বলতাম মৌমাছিতে কামড়ালো, কোনো ঠিক নেই। যাই হোক, চলো আমরা বিকালবেলা একটু হাঁটতে বেরোবো প্রত্যেক দিনের মতো, ফ্রেশ হয়ে আসো তারপর বেরো। তো আমরা বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, এখনো রেডি হচ্ছিল। চলো তাহলে বেরোনো যাক। তো এদিকে দুই বোন তো আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে, সামনের মার্কেটটা থেকে হেঁটে চলে যাবো। আর মা বললো আসার সময় একটু চপ নিয়ে আসিস বা পেঁয়াজি নিয়ে আসিস, মুড়ি দিয়ে খাবো। চলো, যাওয়ার পথে চপ কিনেছি, মুড়ি দিয়ে মাখবো, খাবো বাড়ি গিয়ে। আমাদের কেনাকাটা কমপ্লিট, আমরা এখন বাড়ির পথে হাঁটা দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি এইটুকু বাজারটুকুই ঘুরলাম। হ্যাঁ, আবার কি আজ ভালো লাগছে না। আমরা বাড়ি টিং টং। আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টি দেখা নেই। হ্যাঁ, ভালো মেঘ আছে আকাশে, বৃষ্টি দেখা নেই। বৃষ্টির দেখা নেই। জাস্ট বাড়ি আসলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব ছাদে প্রতিদিনের মতো আড্ডা দিতে, কারণ কি ছাদে ভালো হাওয়া পাওয়া যাচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে।
আর তোমাদেরকে তো বললাম আমরা চপ আনতে গেছিলাম, আর এই যে এত চপ নিয়ে এসেছি, তার মধ্যে 3টে চপ আছে, 3টে পেঁয়াজি আছে, আর একটা স্যান্ডউইচও নিয়ে এসেছি আমরা। আর এর সাথে মুড়ি নিয়ে যাবো এখন ছাদে আড্ডা দিতে। শেষ হয়ে তো আমরা যাচ্ছিলাম ছাদে, মানে একদম মুড়ি টুড়ি সব নিয়ে নিয়েছি। আর সত্যি আজকে স্বপ্ন সত্যি বলতে গেলে শেষ অবধি একটা বিরাট হাওয়া দিয়েছে বাইরে, একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। বোন গেছে ছাদে, ওখান থেকে বলছে ঝড় উঠেছে ঝড় উঠেছে, ঝড়ও না ঠিক হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফাইনালি বাবা বাবা ধুলো উঠছে খুব। ফাইনালি মানে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার মনে বল, হয় আমার মনে হচ্ছে সত্যি আমি পাখির মতো উড়ে যাই। এইটার জন্য যে কি অপেক্ষা করছিলাম যে কবে একটুখানি হাওয়া দেবে বা একটু বৃষ্টি হবে, শেষ অবধি একটু ঠান্ডা হাওয়া দিল। বাবারে বাবা, শান্তি শান্তি, ব্যাস হয়ে গেছে। হাওয়া দিয়েছে, কারেন্ট গায়েব। মানে হালকা হাওয়া দিয়েছে, কারেন্ট নেই। আর কারেন্ট গায়েব। এই যে আমি চার্জার লাইট নিয়ে রেখেছি, হাতে জ্বালিয়ে রেখেছি, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও নিচ্ছি। এবার মুড়ি খাবো আমরা অন্ধকারে বসে, কি অবস্থা। অন্ধকারে মুড়ি পাটি। হ্যাঁ চলো কারেন্ট আসার জন্য অপেক্ষা করে, কিন্তু যাই হোক একটু হাওয়া দিয়েছে, একটু শান্তি। ঠান্ডা হাওয়া হয়ে গেছে, একদম। চারিদিকটা ঠান্ডা হয়ে গেছে। আমিও পেঁয়াজি নেব। তো আমরা তো Finally ভাবছিলাম, current চলে হ্যাঁ এসেছে। ফাইনালি কারেন্ট চলে এসেছে। আর আমরা ভাবছিলাম মুড়ি দিয়ে চপ খাবো, তো টাইম তো অনেক হয়ে গেছে, প্রায় 15টা বাজতে যায়। তো মুড়ি দিয়ে খাইনি, আমরা এমনি চপ খাচ্ছি। চলো তারপর তো আর বসবো। আমরা আরো একটু কিছু ভাবছিলাম, আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, অনেক হ্যাঁ কিছু হবে, কিন্তু বৃষ্টি হয়নি, মানে হাওয়া দিয়েছে, এখন ওয়েদার ঠান্ডা। হ্যাঁ অন্য কোথাও বৃষ্টিটা হলো সেটা হ্যাঁ যার জন্য এইদিকে ঠান্ডা হাওয়াটা আসলো। যাই হোক, চলো বৃষ্টি হবে মুড়ি না। ছাড়া চপ খাই আমরা। মুড়ি ছাড়া চপ দারুণ বানাই, যদি দোকান থেকে নিয়ে আসি মিষ্টু, হ্যাঁ খুব ভালো বানাই। তো এখন প্রায় 9:25 মতো বাজে, চলে এসছি এখন রাতে ডিনার করতে। আমরা বসেছিলাম টিভি দেখতে, মা বলছে চল আমার খুব খিদে পেয়েছে, সবাই মিলে খেয়ে নিই। আমি 9টা বাজে, বলছি না চল খেয়ে নিই, সবার খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। এ বলছে একটু বসি বসি, না খেয়ে নি চল। ছিলাম আমরা। হ্যাঁ আমি চলো তাহলে খেয়ে নিই। না মাসিমার খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ আজকে আমাদের বিকালের টিফিন হয় না। হ্যাঁ আজকে বিকালে টিফিনটা বলতে গেলে আমরা 8টা 15টার সময় করলাম না, তাও মুড়ি ছাড়া চপ। অ্যাকচুয়ালি মুড়ি চপ হ্যাঁ মুড়ি খাওয়ার টেন্ডেন্সি ছিল, কিন্তু খেলাম না, বাই চান্স যদি আর রাতে ভাত খেতে না পারি তাই। চলো আজকে ডিনারটা কমপ্লিট করি, চলো 7টা দিনে। 7 তাড়াতাড়ি। তো আজকে রাতের ডিনারে আছে দুপুরের চিকেন কষা। আর এখন ভাত, মা গরম ভাত করে দিয়েছে, আর এই যে চিকেন। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।